হ্যালো বন্ধুরা, সন্ধ্যার সময় এরকম গরম গরম ফিশ ফিঙ্গার কার কার ভালো লাগে একটু আমাকে কমেন্টে জানাও। তাও আবার যদি নিজের বাড়িতে বানানো হয়। এই যে প্রথমে ভালো করে ম্যারিনেট করে নিয়েছিলাম, আদা লঙ্কা জিরে দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করেছি। তারপরে এখন একটা ডিম ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। দেখছো, ডিমটা দিয়ে একটু ভালো করে করে নিলাম। ওই যে বিস্কুটের গুঁড়োটা আলাদা রেখেছি। এরপর একটা একটা করে মাছ নিয়ে বিস্কুটের গুঁড়ো করে নেবো আর অ্যারারুটে জল করে নেব। ওর মধ্যে একটু দিয়ে দেবো যাতে বিস্কুটের গুঁড়োর কোটিংটা তেলের মধ্যে ছেড়ে না যায়। এটা কিন্তু অবশ্যই করবেন, নাহলে কিন্তু তেলে দলা দলা হয়ে হয়ে থাকবে বিস্কুটের গুঁড়োর। এইভাবে নিয়ে এবার তারপরে আবার হালকা আর একটা কোটিং দিয়ে নেবো। ব্যাস, এইভাবে এক একটা করে আপনারা স্টেপ বাই স্টেপ তৈরি করবেন। আর মাছটা কিন্তু অবশ্যই 2-3 ঘন্টা ম্যারিনেট করে রাখবেন ভালো করে, লেবু জল বা ভিনিগার দিয়ে 2-3 ঘন্টা আদা লঙ্কা জিরের মশলা দিয়ে ভালো করে রেখে দেবেন। এই যে একে একে করে আমার সব ফিঙ্গারগুলো রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই যে একদম এবার সব রেডি হয়ে গেছে। এবার তেলে দেওয়ার পালা। এই যে এক একটা করে এই যে তেলে দিচ্ছি। এই যে ভাজার পালা চলছে, দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে ভাজছি এগুলো। আর খুব সময় নিয়ে লো ফ্লেমে কিন্তু ভাজবেন। প্রথমে হাই ফ্লেম দেবেন না, হাই ফ্লেম দিলে কিন্তু ওপরের কোটিংটা পুড়ে যাবে, ভেতরের মাছটা সেদ্ধ হবে না। তাই আস্তে আস্তে লো ফ্লেমে করবেন। দেখছো কি সুন্দর ভাজা হয়ে গেছে। এই যে আমাদের ভাজার কাজ কমপ্লিট প্রায়। আস্তে আস্তে আমাদের সব ফিঙ্গার তৈরি হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এই যে সব কমপ্লিট করে ফেললাম ভাজা, একদম দেখতে পাচ্ছ পুরো একদম রেস্টুরেন্ট স্টাইলে তৈরি হয়ে গেছে ফিঙ্গারগুলো। এবার রিভিউ দেওয়ার পালা। একদম সুস্বাদু খাবারটা মুখে দিতেই পুরো একদম গলে গেল। এই দেখো কোটিংটা দেখো, পুরো মাছে মাছ, একদম হালকা কোটিং, মাছ আর মাছ। খেলে মাছই বোঝা যাবে। একদম সুস্বাদু। এইভাবে আপনারা ঘরে বানিয়ে খেতে পারেন, একদম নির্ঝঞ্ঝাট নির্ঝামেলায়, পয়সাও খরচা কম হবে। ও মুখে দেওয়ার সাথে সাথে গলে গেল। এইবার একটু শসা আর একটু পেঁয়াজ একটা করে কামড় দিয়ে ও সেই লাগছে, সেই একদম সুস্বাদু খাবার দাবার। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।